নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। এই দেখুন, গঙ্গা দিয়ে এই মাছ ধরে নিয়ে এসছে। এই চিংড়ি মাছগুলো অনেক দাম। আর এই যে পুঁটি ল্যাঠা মাছ, এই মাছ দিয়েই আমি কচুরগাটি রান্না করে দেখাবো। এই দেখুন, এইগুলো এই মাঠে ঘাটে যে কচুগুলো হয় সেই কচুর গাটি এইগুলো। এই দেখুন কত বড় বড় মাছগুলো। আমি এখন কেটে নেব। কচুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, সিদ্ধ করে তারপর আবার দেখাচ্ছি আমি। এই দেখুন, আমার এই যে কচু সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি ছুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর গলে গেছে। এই দেখুন, এই যে কি সুন্দর ছুলে যাচ্ছে, আর এত সুন্দর গলেছে। এই দেখুন তুলে নিয়েছি। এইটা একটু বড় আছে, ওই জন্য এটা আমি খুন্তি দিয়েই কেটে দিচ্ছি। এই দেখুন, আমি সবগুলো কেটে নিয়েছি। এই দেখুন, মাছ কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। মাছটা আমি নুন হলুদ দিয়েছি, এখন মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, তেল গরম হয়ে গেছে। আমি একটু নুন দিয়েছি এর মধ্যে, যাতে না লেগে যায়, তার জন্য মাছ আমি এখন দিয়ে দিচ্ছি। এই দেখুন, এটিকে আমি আবার উল্টেই দিচ্ছি। এই দেখুন কত সুন্দর উল্টিয়েছি। এই দেখুন, আমি হালকা করে ভেজেছি মাছটা, বেশি কড়া ভাজিনি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই দেখুন, আমি তেল দিইনি, আমি লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। লঙ্কার ভিতরে আমি একটু জল দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, আমি হলুদ দেবো। লবণ দিয়ে দেবো আমি স্বাদ মতন। নাড়াচাড়া দিয়ে এখন টমাটো কুচি এর ভিতরে দিয়ে দেবো। এই দেখুন, টমাটোটা এইভাবে আমি কষিয়ে নিয়েছি শুধু। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি। এই দেখুন, মশলার জলটা ফুটছে, এখন আমি এই কচুগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর গলে গেছে, এখন আমি সোমবার দিয়ে দেবো। এই দেখুন, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি শুকনো লঙ্কা ভেঙে তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি। এই দেখুন, লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মটরশুঁটি দিয়ে দেবো এর ভিতরে। এই দেখুন, ওই লাল করে ভাজা হয়ে গেছে, মটরও ভাজা হয়ে গেছে। এখন আমি এই কচু ঝোলটা এখানে দিয়ে দিচ্ছি। মাছ ভাজা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, মাছ দিয়েছি, এখন ফুটছে তরকারি। তাই এর মধ্যে আমি এখন ধনে আর জিরে একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। অল্প একটু গরম মশলা দেবো, অল্প দিয়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো। দেখুন দেখতে কীরকম হয়েছে। আমার রান্না রেডি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।